অগ্নিমিত্রার বাড়িতে গুরুসদা রোডের এই 7th ফ্লোর এখন বেশ জমজমাট, এখন খুব সুন্দরভাবে সকাল থেকেই শুরু হয়ে গেছে পুজোর জোগাড়। এবং অগ্নি এখন খুব সকালবেলা খুব সুন্দর একটা শাড়িতে, হলুদ শাড়িতে নিজেকে রাঙিয়ে তুলেছে। তো এই শাড়ির যে এই শাড়ি পরা ব্যাপারটা তো খুব ছোটবেলা থেকে তুমি একবার বলেছিলে। তো এই আজকে সরস্বতী পুজোর জন্য আজকে স্পেশাল কি? স্পেশাল সবকিছু, সকাল থেকে উঠে রেডি হওয়া, কালকে রাত্রিবেলায় গিয়ে ঠাকুর কিনে এনেছি যোগুবাজার থেকে, ছেলেকে নিয়ে গেছিলাম, দিদিও গেছিল। তারপর সকাল থেকে এই সব ফল কাটা, আলপনা দেওয়া, চন্দন বাটা, ঠাকুরমশাই যে কোনো সময় পৌঁছে যাবেন। আর আমার পাশেই শ্বশুর বাড়ি, ওরাও সবাই এখানে আসে, মানে বাড়িতে একটাই পুজো হয়, এখানেই পুজোটা হয়। তারপর দুপুরবেলাতে ভোগ খাওয়া সবাই মিলে একসঙ্গে। এমনিতে অগ্নি একটু লেট রাইজার, আজকে একটু তাড়াতাড়ি উঠেছে, একটু কষ্টের ব্যাপার আছে। হ্যাঁ একদম, কিন্তু এটা একটা দারুণ আনন্দের ব্যাপার। মানে সরস্বতী পুজো একটা সেই ছোটবেলা থেকে সাজগোজের একটা দারুণ আনন্দ ছিল। ছোটবেলা মায়ের শাড়িটা পরে এখানটা ভুঁড়ির মতো হয়ে যেত, কারণ মায়ের শাড়িটা এতটা কুচি গুজলে, তারপরে সেই মায়ের বড় টিপটা পরে 38 সাইজের ব্লাউজটাকে মোটামুটি 26 সাইজের টাকা মেরে সেফটি পিন দিয়ে পরা। তো এই পুরো জিনিসটাই একটা দারুণ আনন্দের ছিল। এবং সরস্বতী পুজো মানেই হচ্ছে যারা স্কুল কলেজে পড়ছে বা পড়াশুনো করছে, সেই হিসেবে সরস্বতী পুজো নিজেরাই, মানে নিজেদেরই করতে হয়। তো আমার এখন খুব ভালো লাগে, বিকজ আমার ছেলেরও যেহেতু পড়ছে সেহেতু সেই হিসেবে করা, প্লাস আমিও যেহেতু একটা ক্রিয়েটিভ লাইনে রয়েছি, তো খুব মানে আনন্দ হয় সবাই মিলে। ড্রাইভার দাদা আছেন বাহাদুর বলে, বাহাদুরদাই এসে মানে সাজানোর দায়িত্বটা পুরোপুরি বাহাদুরদার। আমার ছোট ছেলে ছোটু, সেও সবসময় আমার সঙ্গে, মানে পুরো ফ্যামিলি একদম একসঙ্গে, সবাই মিলে নিজের মতো করে করা আর কি। আমার শাশুড়ি খিচুড়ি রান্না করছেন, ওই বাড়িতে রান্নাটা হচ্ছে, এবং ওখানে সবাই খাবে আজকে, মানে বাড়ির সবাই, আমাদের ফ্ল্যাটের বিল্ডিং এরও লিফটম্যান, গার্ড, ড্রাইভার সবাই খাবেন। তো দুপুরবেলাতে সবাই, মানে আপনারাও আসতে পারেন। সকালবেলা আসার জন্য দুপুরবেলার খাবারটা আমাদের মিস হচ্ছে। কিন্তু আজকে এই পুজোর তুমি কতটা, মানে রাত্রেবেলা কত রাত অবধি এটা সাজিয়েছো? না, সন্ধ্যাবেলাতেই মোটামুটি সাজানো আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। ঠাকুর কিনতে খুব লেট হয়ে গেছিল, বিকজ কালকে আমার কিছু একটু অর্ডার ছিল, যার জন্য আমার ফিরে আসতে আসতেই প্রায় 10টা সাড়ে 10টা হয়ে গেছে। তারপর আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম যে হয়তো ঠাকুর আর পাবো না, এবং তাই হয়েছে। আমাদের পিছনে যে বাজারটা আছে সেখানে ঠাকুর পাওয়া যায়নি, আমাকে যেতে হচ্ছে যোগু বাজারে। কিন্তু লাকিলি অন্যবার ঠাকুর ছোট সাইজের হয়, এবারে আমি খুব সুন্দর একটু বড় সাইজের ঠাকুর পেয়েছি। সো এভরিবডি ইজ ভেরি হ্যাপি, মানে সেটা মানে লাকিলি হয়ে তোমার মতো মুখের মতো বেশ গোলগাল ব্যাপার আছে। গোলগাল ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনে খাওয়া দাওয়ার, একটু আগে বলছিলে তুমি যে তোমার শাশুড়ি দেবী রান্না করছেন, তো কি মানে রান্না করছো আজ, কি আমরা বেলাতে কি খেতে পারবো আজ? খিচুড়ি তো একটা হচ্ছে, খুব গরম খিচুড়ি সার্ভ করা হবে। তারপরে তোমার তরকারি হবে, কপি আলুর তরকারি হচ্ছে, একটা তো টক হয়, কুলের অম্বল যেটা, সেটা তো একটা হবেই, আর দই আর মিষ্টি, এরকম মানে সিম্পলের মধ্যে, খুব বেশি নেই। 2 রকমের তরকারি, আরেকটা কি তরকারি হচ্ছে আমি ঠিক অতটা জানি না, বাট একটা কপি আলু দিয়ে তরকারি হচ্ছে, একটা হয়তো বাঁধাকপি হবে। বাট সিম্পলের মধ্যে যাতে সবাই পেট ভরে আনন্দ করে খেতে পারে আর কি। তোমার কি এদেশি না বাঙাল বাড়ি এটা? এদেশি একদম। তাই একদম পুরোপুরি ভেজ? হ্যাঁ, পুরোপুরি ভেজ। এবং আমাদের কালকে ষষ্ঠীরও ব্যাপার থাকে না, ষষ্ঠী পাতা, যেটা খুব সিরিয়াস একটা ইস্যু আমি বুঝেছি আর কি। তো ষষ্ঠীর পুজো হয়, আবার সন্ধ্যেবেলাতে আরতি হবে, তারপরে সেই খাবার যেটা গোটা সেদ্ধ, সেই গোটা সেদ্ধ রান্না হবে একদম ভীষণ, মানে কোনো ছোঁয়াছুঁই হবে না যেন তার মধ্যে আমিষের। আর সেটা তারপরে আবার কাল সকালে ষষ্ঠী পুজো হয়ে সেই ঠান্ডা ভাত খাওয়া, ঠান্ডা সব জিনিস খাওয়া। যারা মা তারা কেউ গরম জিনিস খাবে না, কোনো গরম ভাত খাবে না, এইরকম নিয়মগুলো আছে, তো সেগুলো মানা হয় আর কি। তো সেটা একটা খুব স্ট্রিক্টলি সেটা মানা হয়। অগ্নিমিত্রা প্রথম জীবনটা কেটেছিল আসানসোলে একটা বড় সময়। তো আসানসোলে যে সরস্বতী পুজো হতো, সেই সরস্বতী পুজো একটু কিরকম বলো? আসানসোলের সরস্বতী পুজো, আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো না। আমার জেঠিমা, যাকে আমি বলি অন্যমার বাড়িতেই হতো। এবং জেঠিমার 3 মেয়ে, ওই 3 বোন এবং দিদি, ওরা এবং আমি আর আমার বোন, আমরা 5 জনে মিলে আমরা থাকতাম। এবং সকালবেলা যেটা বলছিলাম, সকালে উঠে ওই যে মায়ের লিপস্টিকটা পরতে পারবো, ওই যে টিপটা, শাড়িটা পরবো, মানে বছরে ওই একটা দিন আমরা শাড়ি পরতাম, সেটা একটা দারুণ আনন্দের ছিল। তারপরে উপোস করে থাকা, পুষ্পাঞ্জলি দেওয়া, একসঙ্গে মিলে খাওয়া, খুব ছোটর মধ্যে কিন্তু খুব আনন্দ ছিল আর কি। তো আমি যেতাম আর কি, আমার জেঠিমার বাড়িটা কাছেই ছিল, আমরা হেঁটে হেঁটে যেতাম, বাবা স্কুটারে করে যেতাম, আমি আর আমার বোন।
নিয়ে ওখানে সারাদিন কাটানো, মানে এটা অদ্ভুত রকমের ইয়ে ছিল আর কি। মানে সাজাটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল, মানে সাজাটার দিকে এই যে শাড়ি পরবো, ব্লাউজ আর এই যে খোপা করবো, টিপ পরবো, দুল পরবো, লিপস্টিক লাগাবো, এটা একটা খুব মানে ইউজ টু লুক ফরওয়ার্ড আর কি। তোমার আজকে যে পোশাকটা, এটা কি সরস্বতী পুজো স্পেশাল? হ্যাঁ, স্পেশালি বলতে পারো। আর এটা পুরোনো শাড়ি, এর এমন নয় যে আমি সরস্বতী পুজোর জন্য বানিয়েছি, বাট এই শাড়িটা ভাবলাম যে আজকে হলুদ শাড়ি পরা আর কি। মানে এইটা অনেকেই মানে সরস্বতী পুজোর আগে যেরকম প্রশ্ন হয় না যে সরস্বতী পুজোর কি ফ্যাশন বলবে তুমি, বিকজ সরস্বতী পুজো ইজ বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো তুমি কিরকম পোশাক বলবে। তো আমার মনে হয় যে সরস্বতী পুজো বা দুর্গা পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া বা এই যে কয়েকটা বিশিষ্ট দিন, সেগুলিকে আমার মনে হয় শাড়ি পরলেই ভালো, বিকজ সারাটা বছর আমরা ওয়েস্টার্ন, ইন্ডো ওয়েস্টার্ন পরেই থাকি। তো আমার মনে হয় যে সব মেয়েরা যদি আজকে শাড়ি পরে, মানে একদম 5 বছর থেকে 60 বছর অব্দি, তো খুব ভালো লাগে। একটা জিনিস আমাদের জানার, সেটা আজকে সরস্বতী পুজো, আজকে দীর্ঘদিন ধরে এই মা সরস্বতীর আরাধনায় অগ্নি রয়েছে। তো এই যে দীর্ঘদিন, মানে এই দীর্ঘ সময়টা, অগ্নি, এই যে তুমি যে ছোটবেলায় যেভাবে দেখেছো, আজকে সরস্বতী পুজোতে বিভিন্ন ছেলে মেয়েদের যে পোশাক পরা দেখেছো, তো এই যে দুই পোশাক পরা, তার মধ্যে কোনো এই স্টাইল স্টেটমেন্টের মধ্যে কোনো কোনো পরিবর্তন এসছে? পরিবর্তন মানে আমার মনে হয় যে আমার ছোটবেলাতে স্টাইল ব্যাপারটা খুব কম ছিল। এটা সবারই ওই ব্যাপারটা ছিল যে মায়ের শাড়ি পরা, বা আমার বয়সী সেই সময়ের মেয়েরাও আমার মনে হয় না এতটা কিছু ফ্যাশন কনসিয়াস ছিল বলে, বা এতটা সাজগোজ নিয়ে ভাবতো। এখনকার মেয়েরাও যথেষ্ট আমার মনে হয় সরস্বতী পুজোর দিন শাড়ি পরে, বাট ওই ছোট ছোট বাচ্চারা যে শাড়ি পরে বেরোয় না, সেটা সামাও আমি এই সাউথ ক্যালকাটায় দেখতে পাই না। সেটা মনে হয় নর্থের দিকে হয়তো বেশি দেখা যাবে, কিন্তু এই ছোট ছোট বাচ্চারা সব হাত ধরে ধরে 3-4 জন যাচ্ছে রাস্তা দিয়ে, এই শাড়িটাকে গুঁজে পেটের কাছে এরকম ভুঁড়ির মতো হয়ে গেছে। ওই আমি জানি না কেন স্কুলে হতে পারে, বাট এই যে রাস্তা দিয়ে দিয়ে যে ধরো যাচ্ছে, বা মানে ওই চোখে পড়ে না ওটা, ওইটা আমি সামা মিস করি আর কি। মানে ওই আমার মনে হয় যে ওইটা অনেক বেশি হয়তো মফস্বলে। এবং বাড়ি বাড়িতে যেহেতু হয়, মানে ফ্ল্যাটে ফ্ল্যাটে যেহেতু আমাদের পুজোটা হয়, সেহেতু হয়তো আমার মনে হয় মফস্বলের রাস্তায় পুজোটা অনেক বেশি হয়তো, মানে এইখানে মনে হয় যেন বাড়ির মধ্যে পুজোটা অনেক বেশি। ভ্যালেন্টাইন কি অগ্নির জীবনে সরস্বতী পুজোর দিন এসেছিল আমরা জানবো? না, এরকম আসেনি আমার ভ্যালেন্টাইন। মানে আমার সময়তে কলেজে এখন যেরকম ওপেন ব্যাপারটা ছিল, হ্যাভিং আ বয়ফ্রেন্ড অর হ্যাভিং আ গার্লফ্রেন্ড ইজ একদম কমন, ওটা কোনো ব্যাপারই নয়। এবং ওপেনলি ডেট করা বা ডেট যে একটা পার্ট অফ লাইফ, সেটা তো সেই সময় ছিলই না। এবং আসানসোলের মতো জায়গাতে মানে এখনো মনে হয় একটা কি দুটো কফি শপ বা এরকম ধরনের জায়গা যেখানে বসে প্রেম করা যায়, তো আমাদের সময় ছিলই না, স্যাড লাগছে। এবং আমার জীবনে কোনো ভ্যালেন্টাইন্স ডেতে, মানে সরস্বতী পুজোর দিন আমার কোনো ভ্যালেন্টাইন আসে। ছেলেরা তাকাতো না তুমি যে শাড়ি পরে আসছো, তুমি রীতিমতো মডেলের মতো লোক? কি জানি, তখন বোধহয় ছেলেরা তাকাতো না, সত্যি কথা। হ্যাঁ, কলকাতা আসার পর তাকাই হয়তো, কিন্তু তখন সেরকম কিছু তাকাতো না, জানি না কেন, হয়তো সেই কলকাতার ছাপটা পড়েনি, যার জন্য হয়তো তাকাতো না।